ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার এই অংশটা দিয়ে আপনি যেদিন এই রেসিপিটি তৈরি করবেন সেদিন থেকে কিন্তু চিংড়ি মাছের মাথার এই অংশটা কিন্তু আর ফেলবেন না। বাজারে চিংড়ি মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে। আপনারা চাইলে চিংড়ি মাছের মাথার এই অংশগুলোকে ফ্রিজে জমা করে কিন্তু একদিন এই রেসিপিটি তৈরি করলে খুবই মজা করে ভাত খেতে পারবেন। আর আপনি কিন্তু একদমই বিশ্বাস হবে না যে এটা আপনি এই ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার অংশ দিয়ে বানালেন। প্রথমে চিংড়ি মাছগুলোকে কুটে মাথার যে অংশটা আছে সেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাথার এই হলুদ অংশটা কিন্তু ফেলে দিতে হবে, এতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। এর সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা হলে আমি এখানে কিন্তু মরিচকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াকে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ তারপরে দিতে পারেন, এতে কিন্তু মরিচের কালারটা সুন্দর আসে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হলে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের যে মাথার অংশ সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এবারে আমি এটাকে খুবই অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। ভাজতে ভাজতে এটা থেকে তেল ভেসে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই রেসিপিতে আপনি যদি একটু ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দেন তো এটা কিন্তু খেতে মজা লাগে আরও বেশি। তো ভাজতে ভাজতে কিন্তু তেল ভেসে উঠবে। তেল ভেসে উঠলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমাদের এই মাছ রান্নাটা কিন্তু হয়ে যাবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে এটা থেকে কিন্তু তেল ভেসে উঠবে। এটা খুবই মজাদার, আপনারা কিন্তু না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর গরম ভাত দিয়ে নিয়ে লেবু সাথে লেবু নিতে কিন্তু ভুলবেন না। খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে জানাবেন।